উন্নত যুগেও কুসংস্কার যেন পিছু ছাড়ছে না সমাজের। ডাইনি অপবাদের জেরে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হলেন ২৬ বছরের এক গৃহবধূ। খোয়াই ধলাবিল পঞ্চায়েতের প্রহরমুড়া এলাকার বাসিন্দা সঞ্জিত ছড়ার স্ত্রী সঞ্জিতা ছড়া, যিনি মূলত বাইজালবাড়ি থানার পূর্ব বেলছড়া এলাকার সুনীল ছড়ার মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে লোকজনের সন্দেহের চোখে পড়েন। দেবর, ভাবি ও অন্যান্য সদস্যরা তাকে ডাইনি বলে অপবাদ দিয়ে আসছিলেন। এমনকি পরিবারের লোকজন সমাজের ওঝার শরণাপন্ন হলেও তিনি সনজিতার উপরে ডাইনি অপবাদ চাপান। শ্বশুরবাড়ির সদস্যরা মধ্যযুগীয় বর্বরতার আশ্রয় নেন। গৃহবধূর পিতা ও স্বামীকে ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে ডাইনি পরীক্ষা নামে নৃশংস খেলা চালানো হয়। মোমবাতির আগুনের জোর করে সঞ্জিতার হাত ধরে রাখা হয়। বলা হয় ডাইনি বলে হাত পুড়বে। এই সময় অন্য সদস্যরা কাঁসর ঘণ্টা বাজিয়ে তার আত্মচিৎকার ঢেকে রাখার চেষ্টা করে, ফলে গৃহবধূর হাত গুরুতরভাবে পুড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে খোয়াই জেলা হাসপাতালে আহত সঞ্জিতার পিতা সুনীল ছড়া সংবাদ মাধ্যমের কাছে গোটা ঘটনার বর্ণনা দেন। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ। অসহায় পরিবারটি পুলিশের শরণাপন্ন হয়েছে, তবে এখনো পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তা পরিষ্কার নয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের প্রশ্ন, এই শিক্ষিত যুগেও এমন কুসংস্কারাচ্ছন্ন বর্বরতার রোধে প্রশাসন কতটা দৃঢ় ভূমিকা নেবে। মেয়ে ডাইনি বলেছে, প্রমাণ হয়েছে 50 জন সাক্ষী এই গ্রামের লোক। আচ্ছা, সে বলে তারপরে ওই যে ছেলেটি একটু পাগল ভেস হয়েছে, এই ছেলে তার বোন বাড়ি থেকে এই একটা ধরা নিয়ে আসলো, ঝাঁকানি নিয়ে আসলো, বলছে স্নান করো। তখন সবাই স্নান করে বনুর বাড়িতে চলে গেলেন। এইখানে গিয়ে আগুন জ্বালা হয়েছে। তারপরে আমরাকে বাইরে বসার জায়গা দিয়েছিল। আমরা 3 জন আমরা বসলাম, আমি সুনীল ঝরা, আর আমার জাম্বু রামচরণ ঝরা, আর আমার ভাগনা ছিল আপি ঝরা। তো আমরাকে ঢুকতে দিই নাই। তারা ঘরের ভিতর নিয়ে 5 টাকার মানে তাকে জ্বালানি হয়ে বলছে যে ডাইনিটাকে আজকে পরীক্ষা করা যাবে, যে 5 টাকা মন দিয়ে যখন যদি ডাইনি না করে থাকে তাহলে হাত পুড়বে না, আর যদি ডাইনি করেছে তাহলে হাত পুড়বে বলে 2 জন জোর করে ধরেছে, আমাকে ঢুকতে দেই না। কে কোন দুইজনের জোর করে ধরছে? অঞ্জন আর রঞ্জন, মেয়ের জামাই ভাই, মানে তার দেবর। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।